ইলেকশন কমিশনার কোনো কিছুই শুনতে চাইছে না। উনি এখন ব্লাড সাকার হয়ে গেছেন। তা কি করবেন বলুন? এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে পশ্চিমবাংলায় বাঙালি মারা যাচ্ছে, অন্য কোথাও কিছু হয়নি। এরা অ্যান্টি বাঙালি, বাঙালির নামে যা বাংলাকে যা ইচ্ছা তাই করছে। যারা বলেছিল সনাতনী হিন্দুদের প্রোটেক্ট করব, দেখুন সবচেয়ে বেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। সবচেয়ে বেশি মারা গেছে কারা? হিন্দুরা। সবচেয়ে বেশি নাম বাড়ছে কাদের? হিন্দুদের উপর অত্যাচার সবচেয়ে বেশি করছে বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছেন, হিন্দুদের ওপর সব থেকে বেশি অত্যাচার করছে বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন দেখুন। ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে ছিলেন তো আবার আপনারা? হ্যাঁ, ভাইপোর মহিমা কীর্তন এখানে পৌঁছে গেছে তো নিশ্চয়। ভাইপোর কাজ কি গোটা বছর খুঁজে পাবেন না। গোটা বছর জিম করবে, আরো কি সব করে সেগুলো আপনাদের সাথে বলতে পারবো না। একটু কান খোলা রাখবেন, আপনারাও খবর পাবেন কি সব করে। গোটা বছর ঘুরে দেখবেন না, ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে। এখন আবার কি করেছে, মঞ্চ তো হয় না, মঞ্চের মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে। র্যাম্প ফ্যাশন শো যেরকম থাকে কিনা, যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শো, আপনারা টিভিতে দেখেছেন মনে হয়, যেরকম ভাইপো মাঝখান দিয়ে হাঁটছে। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। ভাইপোর তো সেই অবস্থা, সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। এসআইআর কেন হচ্ছে? বিজেপি এসআইআর করাচ্ছে। এসআইআর তো নির্বাচন কমিশন করাচ্ছে। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। তুই পড়াশোনা করিস, তুই পড়াশোনা করে দেখ। 1952 সাল থেকে এসআইআর হচ্ছে। 2002-03 পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। সেই এসআইআর কি বলছে? যারা ভারতের নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতের নাগরিক না তারা ভোট দেবে না। হক কথা, সত্যি কথা। এসআইআর এ অনিয়ম ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। রাজ্য বিজেপি সভাপতি তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকদা, জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এনুমারেশন পর্বে যুক্ত থাকলেও বিএলএদের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না, এবং এই বিএলএদের অনুপস্থিতি এসআইআর এর স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। দেখুন, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে 11টি রাজ্যে নির্বাচন এসআইআর চলেছে। আমাদের সামনে নির্বাচন আছে। কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী আজকে এভাবে এসআইআর এর বিরোধিতা করছেন না, যদিও বিরোধিতা করাটা তার অধিকারের মধ্যে পড়ে। একটা গণতান্ত্রিক দেশে যে কোনো প্রশাসকই কেন্দ্রীয় কোনো সংস্থার বিরুদ্ধে, কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধেও প্রশ্ন তুলতে পারেন, সেই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। এবং তার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিটার সম্পর্কে মুখ্যমন্ত্রী জানেন, কারণ এর মধ্যেই তারা একবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দরজা পার করে চলে এসেছে। ফলাফল কি হয়েছে প্রত্যেকের জানা। এখন এই মুখ্যমন্ত্রী 2004 সালে স্পিকারের বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলে সিপিআইএম ভোট জেতার চেষ্টা করছে। ভোটার লিস্টের মধ্যে বাংলাদেশিদের ঢুকিয়ে রাখা হয়েছে, এই অভিযোগ নিয়ে স্পিকারের টেবিলে কাগজ ছুড়ে দিয়ে চলে এসেছিলেন চোখের জল ফেলে। আবার এই মুখ্যমন্ত্রী বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। তো কোন অবস্থানটা ঠিক? ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। একজন প্রশাসনিক প্রধান যিনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আরেকটি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছেন। এতে কি রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? না এইভাবে বিরোধিতা করে তিনি এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দিতে পারবেন? ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।